চিকেন মোমো বা ডাম্পলিং আমরা কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করতে পারি। অল্প কিছু টিপস আর ট্রিক্স সঠিকভাবে ফলো করলে কিন্তু একটা পারফেক্ট চিকেন মোমো বাসায় তৈরি করে ফেলতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে এই চিকেন মোমো রেসিপি নিয়ে এসেছি, আর আশা করছি খুব সহজেই এটা আপনারা তৈরি করতে পারবেন। আর আমি চেষ্টা করছি খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালোই আছেন। তো মোমো তৈরি করার প্রসেস কিন্তু একদমই সহজ, বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন, আর এটা কিন্তু খুবই হেলদি। তো ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করুন। আর এই মোমো কিন্তু দুইটা সস দিয়ে পরিবেশন করতে পারবেন, আর খেতে কিন্তু খুবই মজা। তো চলে যাচ্ছি মূল পর্বে। এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর সামান্য লবণ দিয়ে ময়দাটার সাথে আগে লবণটা মেখে নিচ্ছি। তারপর রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। আর ডোটাকে কিন্তু এমনভাবে তৈরি করতে হবে যেটা বেশি শক্তও না, বেশি নরমও না। তো এই জন্য পানি অল্প অল্প দিয়ে এভাবে একটা ডো তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি করতে পারবেন। হাতের সাহায্যে এভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু তেল দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা রাখলে কিন্তু ফিডব্যাকটা খুবই ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন 1 ঘন্টা রাখার জন্য। আর এখানে চিকেনের টুকরা নিয়েছিলাম আমি, এটাকে আমি ব্লেন্ড করে কিমা তৈরি করে নিয়েছি। আর এখানে মোমোর ভিতরে পুর তৈরি করার জন্য ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিচ্ছি। আর কিমাটা যখন আমি তৈরি করেছিলাম তখন কিন্তু আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়েছিলাম অল্প করে। তো এখানে আর কিছু অ্যাড করব না, গরম মশলা অ্যাড করেছি আর লবণ আর কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে তৈরি করে নিব। যখন এভাবে চিকেনের ভিতর পানিটা ছেড়ে দিবে আর একটা জুসি ভাব হবে, তখনই বুঝতে পারবো যে এটা কুক হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি নামিয়ে নেব। আর অন্যদিকে এখন রেস্টে রাখা যে ডোটা ছিল সেটা কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে। আর এখন এটাকে লম্বাতে করে আমি লেজি কেটে নিব বড় বড়। আমার কাছে এই পদ্ধতিটা খুব সহজ মনে হয়, তাই আমি এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে অন্যভাবেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ছোট ছোট লেজি করে রুটি বেলে নিতে পারেন। আমার কাছে সেটা ঝামেলার মনে হয় দেখে আমি এভাবেই রুটিটা তৈরি করি। বড় একটা রুটি তৈরি করে নিব আমি, তারপর সেটা থেকে ছোট ছোট রুটি আমি কেটে নিব। এভাবে করলে কিন্তু আপনার সময় কম লাগবে, আর একসাথে অনেকগুলো মোমোর যে শেড সেটা তৈরি হয়ে যাবে। এই যে ছোট ছোট অনেকগুলো রুটি আমি কেটে নিচ্ছি। আর এক সাইজের হবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি একটু ময়দা এর গায়ে মেখে দিচ্ছি যাতে একটার গায়ে একটা না লেগে যায়। তো স্টিম দেওয়ার জন্য এখানে আমি একটা স্ট্রেনার নিয়েছি, আর এটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু রাইস কুকারেও এটা বেক করতে পারবেন। আমি কিন্তু রাইস কুকারে আজকে স্টিম করব। আর এখানে একটা রুটি হাতের ভিতরে নিয়ে একটু টেনে টেনে বড় করে নিচ্ছি। এর ভিতরে আমি পুরটা দিয়ে তারপর ডিজাইনটা করব। মোমোর কিন্তু আসলে ওরকম কোনো ডিজাইন নেই, আপনার মন গড়া ডিজাইনেও আপনি তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না। তো এই পর্যায়ে আমি পুর দিয়ে দিচ্ছি ভিতরে। আর আমি যেহেতু ভালো ডিজাইন তৈরি মানে মোমোর ডিজাইন পারি না, তো সেরকম আমি যেরকম পারছি সেরকম দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা ভালো পারেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইন দিচ্ছি। এই যে আমি যেরকম পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে তৈরি হয়ে গেল মোমো। এভাবে সেম পর্যায়ে আমি সবগুলো মোমো তৈরি করে নিব। আর একটা মোমো কিন্তু আমি অন্যভাবে তৈরি করেছি, একটু লম্বাটে করে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি।
তো এভাবে আমি এখন এটাকে স্টিম করে নিচ্ছি। আর এ পর্যায়ে ঢাকনা খুলে দেখি একদমই হয়ে গেছে, ক্যামেরার কারণে একটু ডার্ক লাগছে। আর এই যে তৈরি হয়ে গেল চিকেন মোমো, ডাম্পলিং যাই বলেন। আর এখন এটা পরিবেশন করছি। এটা খেতে কিন্তু অসাধারণ মজা, বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এটা খুবই সফট, খুব কাছ থেকে আমি দেখাচ্ছি। আর একটু খেয়ে দেখছিলাম, আসলে খুবই মজা ছিল, আমি একসাথে অনেকগুলো খেয়ে ফেলছিলাম। তো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। কোনো অসুবিধা হলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।